আসসালামু আলাইকুম সবাইকে। তো অনেক দিন পর এখন আবার আমি বিষয়ভিত্তিক পড়াশোনা শুরু করলাম। এই রোজাতে মনে হচ্ছিল যে না পড়ে থাকলে তো হবে না, আমি একটা বিষয় ধরে ধরে শেষ করি। এখানে আমি মার্ক্সীয় দর্শন বিষয়টা নিই, আর এটা থেকে কিছু প্রশ্ন সিলেক্ট করি আমার টেস্ট পরীক্ষার। সেখান থেকে আমি অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ নিই যে আমি আজকে 4টা প্রশ্ন পড়ব আর বাকিগুলো পরে। তো সেভাবে আমি আগাচ্ছিলাম। আর এখানে আমি দেখাচ্ছি যে আমি কোন কোন প্রশ্নগুলো পড়তে পারি। গ বিভাগের বিশেষ করে আমি বড় প্রশ্নগুলো সিলেক্ট করছিলাম। আর বরাবরের মতো আমার খাতায় লিখে পড়ার অভ্যাস। তো আমি আগে কিছু টেস্ট পরীক্ষার সময় আগে কিছু নোট করে লিখেছিলাম, তো সেগুলোই আমি দেখছিলাম আর পয়েন্টগুলো মুখস্থ করছিলাম। এরপর আমি দিনের বেলা আর ক্লিপ নিতে পারিনি, কারণ আমার মনে ছিল না, আর কাজ ছিল। কারণ আমি তো দুপুরের দিকে পড়াটা শুরু করি, তো তখন আজান দিয়ে দেয় নামাজের সময়, সব কিছু মিলে আর মনে থাকে না ক্লিপ নিতে। আর রাতের বেলা যখন পড়তে বসি তখন এভাবেই লাইট দিয়ে পড়ি। রুমের লাইটটা আর জ্বালাই নাই, কারণ এভাবে পড়তে ভালো লাগছিল। আমি সবাইকেই বলবো যে তুমি যখন পড়বে তখন নোটস রাখা উচিত, নোট করে করে পড়া উচিত। তোমার যেই পয়েন্টটা মনে রাখা দরকার বা যেই নোটটা মনে রাখা দরকার, লিখলে ভালো নাম্বার আসবে, সেটা সব সময় লিখে লিখে মুখস্থ করার চেষ্টা করবে। তাহলে পড়া অনেক তাড়াতাড়ি মুখস্থ হবে, মনেও থাকবে, আর পরীক্ষায় ভালো নাম্বারও পাওয়া যাবে। বিশেষ করে পরীক্ষাতে আসলে নোটস, তারপর কিছু উদ্ধৃতিমূলক বাক্য দেওয়া, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো দিলে সব, আমি মনে করি যে কোনো ক্লাসেরই, তুমি যে ক্লাসেই পড়ো, দিলে খুব ভালো নাম্বার আসে। টিচারদের নজরে পড়ে, টিচাররাও সেটাকে ভালোভাবে দেখে যে এটা একটা ভালো স্টুডেন্টের খাতা বা ভালো লিখেছে সে, এরকমভাবে মূল্যায়ন করে। এখানে আমি উদ্ধৃতমূল্য পড়ছিলাম কার্ল মার্কসের। তো সেটা প্রথমে আমি কিছু নোটস করে নিই, নোট করে নেওয়ার পর গাইড থেকে পড়ছিলাম আর দেখছিলাম যে এখন কতক্ষণ হয়েছে। আমি সব মিলে আধা ঘন্টা মাত্র পড়ি। আমি 4টা প্রশ্ন পড়ার চ্যালেঞ্জ নিয়েছিলাম, কিন্তু আমি 3টা শেষ করেছি। তো আমি মোটামুটি হ্যাপিই ছিলাম, কারণ অনেকটা সময় দিতেও পারছিলাম না। সব মিলে আমি হ্যাপি।